বন্ধুরা যখন বর শ্রীরামপুর কাজে আসবে যখন শুনলাম আমি, তখন আর লোভ সামলাতে পারলাম না। কারণ শ্রীরামপুর মানেই হচ্ছে মামনদির শহর, হ্যাপি উইথ মামনের শহর। তো আমার মনে হয় না হ্যাপি উইথ মামনকে কেউ ভালোবাসে না, এরকম কেউ আছে বলে, বা ভালো না বাসলেও না পছন্দ হলেও কেউ রাগ করে না। আমারও পার্সোনালি খুব ভালো লাগে মামনদিকে, মামনদির ব্লগ। তাই আমিও চললাম আমার বরের বাইকে পিছনে বসে শ্রীরামপুরের উদ্দেশ্যে। তো চলুন দেখি শ্রীরামপুরের উদ্দেশ্য যাওয়া যাক। হ্যাঁ, শহর ছেড়ে বন্ধুরা যেই মুহূর্তে আমি মানে দক্ষিণেশ্বরের দিকে এগোলাম, আস্তে আস্তে ঠান্ডাটা প্রচণ্ড হারে বেড়ে গেল এবং সে হাড় কাঁপানো ঠান্ডা। কি বলবো, আমরা বাইকের পিছনে, বাইকে অসহ্য ঠান্ডা লাগছে। গাড়ি হলে তবুও কাজ তুলে দিয়ে একটা মানে প্রিকশন নেওয়া যায়, কিন্তু এই বাইকের পিছনে বসে কি ঠান্ডা লাগছে সে আমি জানি। হেলমেটে কাঁচ মাছ গ্লাভস কিছু পরেই কিছুতে কিছু হচ্ছে না। তবে যে বাইকে বসে যে চারিদিকে যে সৌন্দর্য, এটা কিন্তু অপরূপ লাগে। আমার কিন্তু বাইক চালাতে দারুণ লাগে এবং পিছনে বসার থেকে চালাতে বেশি ভালো লাগে আমার, কিন্তু বর দেয় না যদিও চালাতে। তাই এই পিছনে বসে শ্যুট করতে করতে যাচ্ছি। আর এই দক্ষিণেশ্বরের এই জায়গাটা আমার প্রচণ্ড ভালো লাগে। এই চারিদিকে গাছ, এবং একটু পরেই দেখতে পাবেন দুদিকে গঙ্গা এবং আর যেটাতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে নিবেদিতা সেতু। এত সুন্দর লাগে আমার এই জায়গাটা, যেখানে মন্দির, গঙ্গা, দুজন মনীষীর নামে সেতু, একই জায়গায় একই ভাবে। এবং বিকালে দেখবেন এই সব জায়গাগুলো একেবারে ভিড়ে ভিড়, বহু লোক আসে, অনেক দূর দূর থেকে লোক আসে এইখানে এসে এই গঙ্গার ধারে দাঁড়ানো। দেখুন এখনো দাঁড়িয়ে আছে, যেহেতু শীতের দুপুরে রোদ খেতে।
আস্তে আস্তে আমরা বালিতে ঢুকে পড়েছি এবং বালির রাস্তা দিয়ে যাচ্ছি। Somebody told me that it's over. I know it's... বন্ধুরা, এখন আমরা ডানকুনি দিয়ে যাচ্ছি, ডানকুনি রাস্তায় ঢুকে পড়েছি এবং বিভিন্ন ধরনের গন্ধ আমার নাকে আসছে। আপনাদের বলে বোঝাতে পারবো না যে চারিদিকে বিভিন্ন ফ্যাক্টরি, যেমন কখনো বিস্কুটের গন্ধ আসছে। আমার বর বললো আনমোল বিস্কুটের কারখানা এখানে কোথায়। পেরিয়ে চলে এসেছি। আমি অন্যদিকে শুট করছিলাম আর অন্যদিকে কারখানাটা ছিল, তো সেইখানে সুন্দর একটা বিস্কুটের গন্ধ ছাড়ছিল, আমার এত ভালো লাগছিল। আবার খুব মাতার ডেয়ারির কারখানা ছিল, আমার শুট করা হয়নি, অন্যদিকে ছিলাম, তো অনেক কিছু মিস করে গেছি। আর খুব সুন্দর সুন্দর গন্ধ, বিভিন্ন ভ্যারাইটি। সবচেয়ে বেশি লোভ লাগছিল আমার ফুচকাওয়ালাদের দেখে। বিভিন্নভাবে ফুচকাওয়ালাদের যে স্টলগুলো দিয়ে রেখেছে এবং অনেকবার আমি ভেবেছিলাম যে খাই, একা থাকলে খাওয়া যেত, কিন্তু আমার বর একেবারেই নইব কারণ করোনা 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 করোনার জন্য আমার বাইরে ফুচকা খাওয়া বন্ধ। কারণ দাদাবাবুদের আঙ্গুল চোবানো, এই বুড়ো আঙ্গুলের কচাট করে ভাঙা এবং আলু টালু মশলা মাখা, যে আমার যে জিভে জল এখন বলতে বলতে চলে আসছে, কিন্তু ওইটাই আমার বরের একেবারে পছন্দ না। কারণ বুঝতেই পাচ্ছেন, তো দাদাবাবুরা আসলে জানে দাদাবাবুদের রহস্য, যে কিভাবে ওনারা আর কি আঙ্গুলের মধ্যে আরো কি কি সব থাকে নাকি, সেটা আমি বললাম না। তো যেসব ফুচকা দাদারা যদি দেখেন, তো ফুচকা দাদা আপনাদের বলছি, আমি কিন্তু খেতে খুবই আগ্রহী, খুবই ইচ্ছা করে, কিন্তু বলে না পুরুষই পুরুষের শত্রু। তো আমার বর কিন্তু খেতে দেয় না। যদি গালাগাল দেওয়ার দরকার থাকে আমার বরকে দেবে। দেখতে দেখতে অনেকখানি পথ চলে এসেছি একটা জায়গায়, তো টুম্পা টুম্পা বাজছিল, আমার মনে হচ্ছিল যেন নেবে নাচি কিছুক্ষণ, কিন্তু নাচা বাচা হলো না। বরের দেরি হয়ে যাবে, ওদিকে আলো থাকতে থাকতে কাজ মেটাতে হবে। তো আমার সাথে শর্তই হয়ে গেছে যে আমি বেশি যেন বায়না না করি, তবে মনে মনে আমার অনেক কটা বায়না রয়েছে, জানি না পূরণ হবে কি হবে না। তো দেখি, রাস্তা দিয়ে চলতে দারুণ লাগছে জিনিস দেখতে। মাঝে মাঝে আমার বরের জ্যাকেট চলে আসছে আমার ক্যামেরার মাঝখানে, কিছু মনে করবেন না, এদিককার ওদিককার সেদিককার, ওই সেই 10টা কোণ শুট করতে আমার তো ওই জ্যাকেট বাবুর জ্যাকেট চলে আসছে, তো প্লিজ কিছু মনে করবেন না, দেখুন। তো এই আমরা শ্রীরামপুরের রাস্তায় ঢুকে পড়েছি। আপনি বিশ্বাস করবেন না, আমার হাতে পায়ে কাঁটা দিয়ে দিয়েছে আর খুব ঠান্ডা লাগছে আমার এই মুহূর্তে। ঠান্ডাটা কিন্তু ওয়েদারের জন্য যেমন ঠান্ডা, সেরকম আমার হাত পা শীতল হয়ে আসছে যে আমি মা মন্দির এলাকায় ঢুকে পড়লাম অ্যাটলিস্ট। এবং আমি খুব আপ্রাণ চাই যে মা মন্দির সাথে যদি দেখা হয়ে যায় তো খুব ভালো হয়। তো দেখি, চলুন দেখা হয় কি না হয়। বিশ্বাস করবেন না, এই দোকানগুলো দেখছি আর ভাবছি যে এই দোকানপাটে হয়তো মামুনি কোনো সময় আসেন এবং আরো কিছু কেনাকাটা করেন। এই রাস্তা দিয়ে হয়তো উনি যান, টোটোয় করে যান, গাড়ি নিয়ে যান, বা এইগুলো হয়তো উনার অনেক চেনা। যদি মামুন্দি কোনোদিন আমার এই ব্লগটা মামুন্দির কাছে পৌঁছায়, যদি দেখেন, তো মামুন্দিকে আমার একটাই বলার রয়েছে যে আমি তো খুব ভালো করে তোমার এলাকা পরিচয় করাতে পারলাম না, কারণ আমি পার্টিকুলার জায়গার নাম জানি না আর বাইকে করে যাচ্ছি। তো তুমি কিছু মনে করো না, আমি জাস্ট তোমার জন্যই কিন্তু শ্রীরামপুরে আসা, তোমার এলাকাটা দেখার জন্যই আসা এবং বন্ধুদেরকে দেখানো যে শ্রীরামপুরটা ঠিক কিরকম শহর। আমি আমার বরের মুখে শুনেছি শ্রীরামপুর খুব পুরনো শহর এবং সুন্দর একটা শহর, মন্দিরের শহর। এবং আমি যেতে যেতে দেখছি অনেক জায়গায় মন্দির, অনেক বাড়িতে মন্দির এবং জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের আদলে, পুরীর আদলে, যেহেতু এখানে মাহেশের রথ হয়, আমি বরকে অলরেডি বায়না করে ফেলেছি আমাকে মাহেশের রথটা দেখাতে নিয়ে যেতেই হবে, যতই তোমার আর্জেন্ট কাজ থাকুক আর যাই থাকুক। তো আমাকে বলেছে যে কি একেবারে খুব হয়ে থাকতে আর কি, সতর্ক হয়ে থাকতে, যেখানে যেখানে বলবো যেটা যেটা বলবো সেটা সেটা দেখিয়ে দিও, মানে রানিং অবস্থায় আর কি, বাইকের পিছনে বসেই। তো আমার সাথে আপনারাও সতর্ক হয়ে থাকবেন, যেটা যেটা বলবো সেটা কিন্তু মন দিয়ে শুনবেন, আমি বলে দিলাম। এই যে দেখুন একটা খেলার মাঠ, ক্লাবের সঙ্গে এই যাচ্ছি। বহু পুরনো শহর, দেখলেই মনে হয় যে এখানে অনেক পুরনো, মানে একটা ঐতিহ্যবাহী মন্দির আছে, যে সেখানে
দেখুন বাড়ি ঘরদোর অনেক পুরনো আদলে, ফ্ল্যাট বাড়ি কিন্তু খুবই কম, আর নেই একেবারে নয়, এই যেগুলো ফ্ল্যাট বাড়ি, কিন্তু বাড়ি ঘরদোর দেখুন, এই যে এই বাড়িগুলো হচ্ছে মানে বাড়ি দেখলে একটা শান্তি। আমরা যেহেতু ফ্ল্যাট 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 দেখে দেখে এতটাই ঘিঞ্জি পরিবেশের মধ্যে থাকা অভ্যস্ত, যে এখানে বাড়ি, তার সঙ্গে উঠোন, একটা সুন্দর বাগান, একটা সুন্দর রাস্তা, বাড়ির মাঝখানে নিজেদের ছাদ, এগুলো দেখা মানে হচ্ছে যেন একটা আশ্চর্য জিনিস। তো আমার খুব ভালো লাগলো বুঝলেন শহরটা, যে নিজেদের এই যে ছোট ছোট বাড়ি, এই যে কি সুন্দর লাগে না বলুন, নিজের বাড়ি একটা। আমার তো ফ্ল্যাট বাড়ির থেকে বাড়ি বেশি ভালো লাগে। বন্ধুরা আপনাদের কি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর চলুন এবার দেখি। কে বলতে পারে বন্ধুরা যে মামুদি এই সব দোকানগুলোতে আসে কিনা, এবং এই 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 দোকান থেকে চিপস কেনে কিনা, আমরা কি বলতে পারি? আসতেও তো পারে, তাই না? আমার কিন্তু প্রতিটা দোকান দেখেই এরকম মনে হচ্ছে। আর একটা কথা, এই শ্রীরামপুর শহরে কিন্তু প্রচুর বট গাছ দেখলাম, যেটা আমার খুব ভালো লাগলো। কারণ বট গাছ, রাস্তার ধারে বট গাছ নাকি আমার মা বলতো খুব ভালো জিনিস, যে রাস্তার ধারে বট গাছ, আসলে আগেকার দিনে তো এত যানবাহন ছিল না, সবাই আহ হেঁটেই চলাচল করতো, গরুর গাড়িতে চলাচল করতো, বা যাই হোক বেশিটাই হাঁটার মধ্যে দিয়ে চলতে হতো, আমাদের মধ্যে টোটো ভ্যান রিক্সা এত বেশি ছিল না। তো তখন মানুষ যখন ক্লান্ত হয়ে যেত, তখন এই বট গাছের তলাই ছিল কিন্তু বিশ্রামের একটা মাত্র পন্থা। এবং বট গাছের তলায় যে ছায়াটা পড়ে সেটা কিন্তু খুব ঠান্ডা হয়, এবং যারা হেঁটে হাঁটাচলা করে আসে, খুব কষ্ট হয় তাদের, তারা কিন্তু এই বট গাছের তলায় বিশ্রাম নিতে পারে। দেখুন এটা একটা শিশু উদ্যান, এইখানে এইটার নাম কিন্তু খুব সুন্দর লেগেছে, যেমন কিচিরমিচির শিশু উদ্যান। যারা এই অঞ্চলের বন্ধুরা যদি থেকে থাকেন তারা জানবে এটা বৈদ্যবাটী পৌরসভার আন্ডারে পড়ছেন শিশু উদ্যান। ঢুকবো না কারণ আমার সঙ্গে মেয়ে নেই, বাকি যদি থাকতো তাহলে হয়তো একটু ঢুকতাম। তো যাই হোক, দেখুন বাদাম, এই বাদাম খেতে কিন্তু দারুণ লাগে। এই ব্রিজটা দেখছেন, এই ব্রিজের যে ডান সাইডে কিন্তু শ্রীরামপুর রেল স্টেশন, যেটা দেখুন একটু মন দিয়ে, আমাকে বর আগেই বলে দিয়েছে, তাই আমিও আপনাদের বলে দিলাম যে হয়তো পুচকি একটু ট্রেন বা পুচকি একটু লাইন দেখতে পাবেন রানিং অবস্থা, তাই আপনাদের আগে থেকে বলে দিচ্ছি, আমি আসলে অবশ্যই বলবো। দেখো দেখো দেখো, রেডি থাকো। তো ডান সাইডেই হবে, বাঁ সাইডে হবে না, এই সাইডে। তো দেখছি ট্রেন দেখা যায় কিনা। এই রেল লাইন দেখা যাচ্ছে বন্ধুরা, ওই যে রেল লাইন, ওই যে রেল লাইনের ওপাশ দিয়ে কিন্তু স্টেশন, ওইখানে স্টেশন, ওটাই শ্রীরামপুর স্টেশন। এবার আমরা চলেছি মাহেশের রথ দেখতে। চলুন তাহলে মাহেশের রথ এবং যে জগন্নাথ দেবের মন্দির, যেটা নতুন তৈরি হচ্ছে, এখনো হয়ে ওঠেনি, সেটা এখনো কনস্ট্রাকশনের আন্ডারেই রয়েছে, তো সেটাই দেখতে যাচ্ছি। অনেকখানি পথ চলে আসলাম, আর একটুখানি বাকি রয়েছে, তো মাঝখানে আমরা জিজ্ঞেস করে নিয়েছি। শ্রীরামপুর শহরটা কিন্তু মোটামুটি জমজমাট, যেটা দেখলাম, মানে হেন জিনিস নেই, হেন দোকান নেই যে এখানে নেই, সেটা কেএফসি থেকে শুরু করে বিগ বাজার থেকে শুরু করে সব রকমই রয়েছে, মানে কিছুই কলকাতা থেকে কম কিছু নেই। ফ্ল্যাট বাড়িটা কম আছে, এটা আমি খুব খুশি যে ফ্ল্যাট বাড়িটা কম আছে। আর মাঝে মাঝে আমার পতিদেবের পৃষ্ঠ দেশ দেখিয়ে আপনারা ঘাবড়াইবেন না, ইহা মাঝে মাঝেই আমার ফোনের সম্মুখে চলিয়ে আসিতেছে, দেখুন চলিয়ে আসিয়াছে এবং আবার সরিয়াও যাইতেছে। বাইক চড়তে যেমন ভালো লাগে বন্ধুরা, সেরকম আপনার পৃষ্ঠদেশ, আপনার পশ্চাৎ দেশ, আপনার ভিতরের যে আর কি শক্ত যে মেরুদণ্ড বলে যে বস্তুটা আছে, তার উপরে খুবই অত্যাচার হয়ে যায় আর কি। কি অত্যাচার হয় সে এক জায়গায় বসে সেই জানে, যে ঘন্টার পর ঘন্টা একই বাইকের একটাই সিটে বসে থাকা যে কত কষ্টকর।
তবুও আমি এই কষ্টটা করছি আপনাদের জন্য, আমার নিজের জন্য একটুখানি। দেখুন এই যে বটগাছ, আমি বললাম না খুব বটগাছ শ্রীরামপুরে, তো আমার পছন্দ যদি আমি বটগাছ দেখতে পাচ্ছি এবং আমার ওই বটগাছটা দেখতে খুব ভালো লাগে। আমি জানি না কে আছে বটগাছের মধ্যে, কিন্তু বটগাছ আমার খুব ভালো লাগে। দেখুন আমি বটগাছগুলোকে সব শুট করেছি, দেখুন আপনাদের জন্য, আমার জন্য। মাঝে আমি দাঁড়িয়ে দু একজন কাকুকে জিজ্ঞেস করেছিলাম যে মামনদিকে চেনে কিনা। আমি না মামনদির ভালো নাম ভুলে গেছি, কিন্তু বেশ আমি শুনেওছিলাম। তো মামনদির নাম বলতে কেউই চিনতে পারলো না, এবং যে ইউটিউবার যে কি জিনিস খায় না মাখে এরকম এমন একটা ভাব করে তাকালো আমার দিকে, যে বাবা আমি ওখান থেকে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি বলে দৌড়ে দৌড়ে পালিয়ে আসলাম। আনন্দ থাক, যদি যদি কপালে থাকে তো মানে দেখা হয়ে যাবে মামুনির সাথে, কোনো সমস্যা নেই। উম, ওই দেখুন মন্দিরের আদলে একটা সুন্দর মন্দির, তো এটা মন্দিরের আদলে না, আমি ভেবেছিলাম কোনো বাড়ি বোধহয় মন্দিরের আদলে, খুব সুন্দর মানে মন্দিরের চূড়াটা করা, আমার খুব ভালো লাগলো। আর সামনেই মাহেশের রথ, ওই জন্য আমি একটু হেজি করে দিচ্ছি। এবার আমি পরিষ্কার করছি, আবার হেজি করছি, আবার পরিষ্কার হেজি, পরিষ্কার হেজি। দেখুন দেখুন দেখুন, দেখাবো এবার। এই যে এই এবারটা আমি করিনি, হয়ে গেল। ওই যে বন্ধুরা দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে, ওটা এখনো কমপ্লিট হয়নি কনস্ট্রাকশন। আর এই হচ্ছে আমাদের রথ, মাহেশের রথ। দেখুন কত সুন্দর রথটা, আমি কোনোদিন দেখিনি রথটা, এই প্রথমবার দেখলাম, আমার খুব ভালো লাগলো। আর এইখানে যে রথে, যারা রথে বসে আছে যে দাদারা, তাদেরকে জিজ্ঞেস করলাম, কাকুকে জিজ্ঞেস করলাম যে মামুনকে চেনে নাকি, মামুন দিকে চেনে নাকি ইউটিউবার, তো ওনারা কেউ বলতে পারলেন না, কেউ চিনতে পারলেন না। যাই হোক, আমি আশা করছি মামুন দি একদিন এতটাই গর্ব হয়ে উঠবে শ্রীরামপুরে যে প্রত্যেকে চিনবে, এবং আমার শুভকামনা আশীর্বাদ যাই বলুন না কেন সব মামুদির সাথে রইল, এবং যেন শ্রীরামপুর তথা আমাদের পুরো পশ্চিমবঙ্গ, ভারত সবার একদিন মুখ উজ্জ্বল করবে। তো আমার ওয়েল উইশেস অবশ্যই। কিন্তু ফুচকাওয়ালারা সামনে দিয়ে যায় না, আমার ভীষণ লোভ লাগে যাক। আর বর বলেছে এবার আর কিচ্ছু না, এবার সোজা শটাং একেবারে বাড়ি গিয়ে আমাকে ফেলবে। এই হলো শ্রীরামপুর ইএসআই হসপিটাল। দেখুন অনেক বড় এলাকা নিয়ে, ওইটা একটা গেট দেখালাম, আর একটা গেট সামনেই আছে, দেখবেন কত বড় হসপিটাল, প্রচুর বড় হসপিটাল। আমরা এটা যাওয়ার সময় শুট করতে পারিনি, এতটাই বড় ছিল, তাড়াতাড়ি করে বার করতে পারিনি মোবাইলটা। এই দেখুন এই একটা গেট, প্রচুর বড় এরিয়া নিয়ে। সন্ধে হয়ে গেল, তাই ঘরের পাখি ঘরের দিকে ফিরে আসলাম, এবং বর বলল আর কোনো বায়না না, আবার যদি কোনোদিন যাওয়া হয় তো গঙ্গার ঘাট দেখাবে এবং মামুদির বাড়িও দেখাবে, আমাকে কথা দিল যে যা হোক করে খুঁজে খাঁজে দেখাবে। তো সেই আশাতে আমি আজকে বাড়ি ফিরে আসলাম, এবং অন্ধকার হয়ে গেছে, সুন্দর একটা সুন্দর পরিবেশ, ঠান্ডা চারিদিক। আর এই হচ্ছে বারাসাতের নারায়ণা হসপিটাল, তার পাশ দিয়ে এখন বাড়ির পথে চলেছি, এখান থেকে আর একটুখানি গেলেই আমাদের বাড়ি। তো ঠিক আছে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন। আর আমার ব্লগ এখানে শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ব্লগটা। বাইকে চড়ে কেমন লাগলো জানাবেন, মাথাটাতে ঘুরলো কিনা জানাবেন। যদি ঘুরে থাকে তো আমার কিছু করার নেই, আপনি একটু শুয়ে রেস্ট নেবেন, ব্যাস ঠিক হয়ে যাবেন। ওকে, টাটা, বাই বাই, সাব্বা খের।